নমস্কার, বিএস লার্নিং একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 2023-এর ডিসেম্বর সালে যে টিসিআর টেটকাম রিক্রুটমেন্ট এক্সামিনেশনের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল 2023 সালের ডিসেম্বরের 27 তারিখ, সেই অ্যাডভার্টাইজমেন্ট কপিটা আমি আমার আগের ভিডিওতে আপলোড করেছি। সেটা প্রভিন্সিয়ালাইজড স্কুলের জন্য ছিল, অর্থাৎ প্রভিন্সিয়ালাইজড স্কুলের যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচারের, সেই দুটি আমি আগের ভিডিওতে আপলোড করেছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গভট স্কুলের যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল, মানে প্রভিন্সিয়ালাইজ স্কুলের অ্যাডভার্টাইজমেন্টটা আমি আগের ভিডিওতে দিয়েছি। এখনের ভিডিওতে আমি দেব গভট স্কুলের অ্যাডভার্টাইজমেন্টটা। এই যে অ্যাডভার্টাইজমেন্টটা, এটা ছিল গভট স্কুলের। আমি আগেই বলেছি যে আমি এখন আর পড়ছি না, কেননা এটা এক্সামও শেষ, সিলেকশন শেষ, ভেরিফিকেশন সবকিছুই শেষ হয়ে গেছে। এক্সামটা হয়েছিল 2025 সালের 19 জানুয়ারি, আর অ্যাডভার্টাইজমেন্ট ছিল 2023 সালের ডিসেম্বরের 27 তারিখ। এখন যে আপনাদের সামনে দেওয়া হয়েছে, এটা 205টা ভ্যাকান্ট পোস্ট ছিল গ্রাজুয়েট টিচারের। গ্রাজুয়েট টিচার আর্টস, গ্রাজুয়েট টিচার সায়েন্স, গ্রাজুয়েট টিচার হিন্দি, গ্রাজুয়েট টিচার সংস্কৃত, এই সব কিছুর ছিল, মিলিয়ে ছিল 205টি ভ্যাকান্ট পোস্ট। তো দেখতেই পাচ্ছেন সবকিছু সেম, স্কেলও সেম, ডিস্ট্রিক্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ এন্ড ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ডিটেইলস as well as date and time of receipt of online applications of TETCAM recruitment test অর্থাৎ TCR and other details will be notified in the official ওয়েবসাইট। এই কালেকশন করে রাখছি যাতে ভবিষ্যতে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এগুলো পেতে কোনো অসুবিধা না হয়। অনেক ক্ষেত্রে আমাদের ভবিষ্যতের জন্য এগুলো, মানে একবার এক্সাম দিয়ে দিলাম, আর আমি আগের ভিডিওতে সেম কথা বলেছি যে একবার এক্সাম দিয়ে দিলাম তার মানেই যে আমার এগুলো আর লাগছে না, তা নয়, কিন্তু সেটা কিন্তু ভবিষ্যতেও লাগে। তাই আমাদের এই তথ্যগুলো আমাদের সংগ্রহে থাকা খুবই দরকার। কন্ডিশনস অফ রিক্রুটমেন্ট ছিল, এগুলো আপনারা একবার দেখে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে পড়ে নেবেন। গ্রাজুয়েট টিচারে কি কি লাগছে, 50% মার্কস। আচ্ছা, আমি শুধু স্ক্রল করে যাচ্ছি। মিনিমাম এডুকেশনাল এন্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ গ্রাজুয়েট টিচার, হিন্দিতে কি কি লাগছে এখানে। কোয়ালিফিকেশন পোস্ট অফ গ্রাজুয়েট টিচার সংস্কৃতে কি কি লাগছে একবার দেখে নেবেন। মিডিয়াম ওয়াইজ আছে, আসামিজ মিডিয়াম আছে, বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বড় মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, সব মিডিয়াম স্কুলের জন্য অ্যাপ্লাই থাকছে। যেমন আমি বাংলাটা পড়ছি। কেস অফ বেঙ্গলি মিডিয়াম স্কুল দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড HSLC অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। মানে কি বলুন তো, আমাদের বাংলা মিডিয়াম স্কুলে অ্যাপ্লাই এর জন্য আমাদের হাই স্কুল লিভিং সার্টিফিকেট, এটা কি হতে হবে, আমাদের মেট্রিকে মানে বাংলা থাকতেই লাগবে, ল্যাঙ্গুয়েজ 1 MIL বাংলা থাকতেই লাগবে, যদি বাংলা মিডিয়াম স্কুলে আমরা অ্যাপ্লাই করতে চাই। যদি আসামিস মিডিয়ামে স্কুলে অ্যাপ্লাই করতে চান তাহলে মেট্রিকে আপনাদের আসামিস থাকতে লাগবে। যদি হিন্দি মিডিয়াম চান তাহলে হিন্দি থাকতে লাগবে, বড় মিডিয়ামে বড় থাকতে হবে, এবং ইংলিশ মিডিয়ামে ইংলিশ থাকতে হবে। ঠিক আছে। যদি কারো MIL বাংলা না থাকে, যেমন বাংলা মিডিয়ামে অ্যাপ্লাই করতে চান কিন্তু আপনার মেট্রিকে বাংলা নেই, তখন কি হবে, বাংলা বিষয় নিয়ে আপনাকে ডিপ্লোমা করতে হবে। একটা ডিপ্লোমা কোর্স থাকে, সম্ভবত 6 মাস কি কোন মাসে আমি পুরো বলতে পারবো না। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মিলন, এইটা থেকে আপনাকে বাংলায় একটা ডিপ্লোমা কোর্স করতে হবে। আচ্ছা, তারপর ক্রাইটেরিয়া ফর সিলেকশন অফ গ্রাজুয়েট টিচার আর্ট, সায়েন্স, হিন্দি এন্ড সংস্কৃত। ক্রাইটেরিয়া ফর সিলেকশন, কিছু ক্রাইটেরিয়া দেওয়া ছিল এখানে। 40 মার্কের এক্সাম, মার্ক ডিস্ট্রিবিউশন আছে সাবজেক্ট ওয়াইজ, এটা সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব। এখানে এনসিসির 5 মার্ক অ্যাড করা আছে, যদি এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে 5 মার্ক আছে। 5 marks for participation in recognized sports at national level representing Assam. 5 marks for achievements in fine arts and cultural activities representing the state official at national level.
হ্যাঁ, আরেকটা বিষয় ছিল যে যদি কেউ আগে হাই স্কুল টেট পাস করেছেন কিন্তু নট বিন অ্যাপয়েন্টেড টিল ডেট, 5% অফ দ্য মার্কস সিকিউরড ইন দ্য টেট মানে 5% উইটেজ পাওয়া যাবে। আদার্স ক্রাইটেরিয়া থাকছে কি কি একবার দেখে নেন। এটা ছিল মূল অ্যাডভার্টাইজমেন্ট। আমি আর বেশি লম্বা করব না ভিডিও, আমি শুধু অ্যাডভার্টাইজমেন্টটা একবার দেখিয়ে নেওয়ার জন্য আমার এই ভিডিওটা আপলোড করা। ডকুমেন্টস কি কি লাগছে: পাসপোর্ট সাইজ কালার্ড ফটো, এইচএসএলসি মার্কশিট, অ্যাডমিট কার্ড, এইজ প্রুফের জন্য এইচএসএলসি মার্কশিট, সার্টিফিকেট, এগুলো অনেকগুলি ডকুমেন্ট লেগেছে ভেরিফিকেশনের জন্য। অ্যাডভার্টাইজমেন্ট জিটির গভট স্কুলের জন্য। এখন পিজিটি অ্যাডভার্টাইজমেন্ট আছে, এই যে এটা সেম। গভট স্কুলের পিজিটির ক্ষেত্রে ভ্যাকেন্সি পোস্ট ছিল 102টি। পেবেন্ট 3, এগুলো সবই সেম, একবার দেখে নেবেন। কন্ডিশনস অফ রিক্রুটমেন্ট, এটাও সেম, বাকি সবই সেম। শুধু অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমাদের কাছে রাখা অত্যন্ত আবশ্যক। এগুলো পারলে ডাউনলোড করে এখানে পাবেন, কিন্তু আমার মনে হয় ডাউনলোড করে এগুলো নিজের কাছে প্রিন্ট করে রেখে দেওয়া ভালো। সবসময় মোবাইলে কি হয়, রাখলে আমাদের জরুরি তথ্য সবসময় নাও পেতে পারি। অনেক সময় মোবাইল হ্যাং হয়ে যায়, বা আমারও হয়েছে অনেক সময় মোবাইল কি হয় ডিলিট হয়ে যায় আমাদের অজান্তেই কখনো, বা বা কখনো কি হয় আমাদের মোবাইল খারাপ হয়ে গেলে সেই ডকুমেন্ট গুলো আমরা আর পাবো না। তাই আমার মনে হয় জরুরি তথ্য সবসময় প্রিন্ট করে নিজের কাছে রাখা আবশ্যক। আমি আমাদের সুবিধার জন্যই আমি এই জরুরি অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমি আপলোড করে রেখে দিচ্ছি, যাতে ভবিষ্যতে যে কোনো কারণে আমরা ইজিলি এগুলো পেয়ে যেতে পারি। তো এই গেল আজকের ভিডিও। নেক্সট আমি এরকম আরো পরপর নোটিশ যেগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে আসবো। ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।